রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমলের মজলিস, একটা দোয়ার আমল চলতেছে। দোয়াটা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়াতে এত এত দোয়া আছে, এই দোয়াটার আলোচনা কেন শুরু হইল? প্রশ্ন আসে না? আরবিতে একটা কথা আছে, আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্নটাই অর্ধেক জ্ঞান। স্টুডেন্টরা যদি প্রশ্ন শুরু করে, যে কোনো পড়া প্রতি লাইনে লাইনে প্রশ্ন, এতে হবে কি, সে জানতে পারবে আর টিচারের মধ্যে একটা গুরুত্ব বাড়বে যে আমার ছাত্ররা আমাকে কি করে, প্রশ্ন করে। আর ছাত্ররা প্রশ্ন করে না, তো টিচার এসে বলে আজকে তোমাদের 5 নাম্বার এবং 6 নাম্বার পৃষ্ঠা পড়া, আগামীকালকে পড়ে আসবা। তো কোথায় পড়বা? 5 নাম্বার 6 নাম্বার পৃষ্ঠা কোথায় পড়বা? কালকে যদি পড়া না পারো তাহলে কিন্তু মাইরও আছে, আবার পরীক্ষায় যদি নাম্বার ভালো না পারো তাহলে নাম্বার কি হবে, কাটা হবে। তো স্যার কোথায় পড়বো? বলে যে আমার দুপুরে একটা কোচিং আছে, ওখানে আসলে আমি তোমার এই 5 নাম্বার এবং 6 নাম্বার পৃষ্ঠাটা পড়ায় দিব। এই জন্য প্রশ্ন করতে হবে যে কোনো বিষয়। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করছেন বলেই ইসলামটা এত সহজ হয়েছে। সাহাবায়ে কেরাম যদি প্রশ্ন না করতেন তাহলে ইসলামটা এত সহজ হতো না। এখন আমরা প্রশ্ন করাকে বেয়াদবি মনে করি। হ্যাঁ, হুজুরকে আবার প্রশ্ন করে কীভাবে? না, প্রশ্নর মধ্যেই অর্ধেক জ্ঞান। তাহলে এত এত দোয়া থাকতে এই দোয়াটার কথাই কেন সর্বপ্রথম শুরু হইল? এই দোয়াটার আলোচনা এই জন্যই শুরু হয়েছে, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, কানা আকসারু দুআই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আরাফা। আরাফার দিবস, যেটা 9 তারিখ, 9 জিলহজ, এই দিন রাসূলের স্পেশাল একটা আমল ছিল। সেই আমলটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা রাসূল ওই 9 তারিখ 9 জিলহজ খুব বেশি বেশি পড়তেন আরাফার দিন। আমাদের সামনে ওই মহিমান্বিত 10টা দিন, জিলহজ মাসের 10টা দিন আসতেছে। যেই 10টা দিনের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানাহ। প্রত্যেকটা দিনের একটা রোজা 1 বছর লাগাতার রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব দান করবেন আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়। আর ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর, প্রত্যেকটা রাতকে আল্লাহ তাআলা শবে কদরের মর্যাদা দান করবেন। অর্থাৎ আপনি এই 9 দিন, সামনে যে 9টা দিন আসতেছে, জিলহজ মাসের 1 তারিখ সম্ভবত বৃহস্পতিবার 1 তারিখ পড়বে, অর্থাৎ বুধবার মাগরিবের আগেই আমাদের যে অবাঞ্ছিত জিনিসগুলো কাটার আছে, চুল হইতে পারে, মোচ হইতে পারে, নখ হইতে পারে, হাতের নখ, পায়ের নখ, নাকের পশম, যা যা কাটা দরকার, অর্থাৎ একজন হাজী সাহেবের জন্য যা যা কাটা নিষেধ, আপনি যদি হাজী সাহেবের সাথে যদি সামঞ্জস্য রাখতে পারেন, এই 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ কোরবানি ঈদের দিন পর্যন্ত, তো আল্লাহ রসুল বলেন এই আমলটা যে করবে ফাযালিকা তামামু উযহিয়াতিক, তার জন্য এই আমলের বিনিময় আল্লাহ তাআলা একটা কবুল কোরবানির সওয়াব দান করবেন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এমনিই তো চুল এই নখ কাটি না, অলসতা, তার উপরে এখানে না কাটার মধ্যে কি আছে, ফজিলত আছে। তবে কোন দিন থেকে? বুধবার মাগরিবের আগ থেকে। চাঁদ দেখার উপরে নির্ভর, তবে বুধবার রাত থেকে 1 তারিখ হওয়ার সম্ভাবনা। এই জন্য আমরা বুধবার মাগরিব আসার আগেই কি করব, যা যা কাটা দরকার সব কেটে ফেলবো। যারা কোরবানি দিব তারাও এই আমলটা করব, যারা কোরবানি দিব না তারাও এই আমলটা করব। আর 9 তারিখ এই আমলটা বিশেষভাবে আল্লাহ রসুল করতেন, এই দোয়াটা। এই দোয়ার 2টা আমল আমাদের এই পর্যন্ত গেছে। এই দোয়ার প্রায় 10 থেকে 12টা ফজিলতপূর্ণ আমল আছে। আমাদের একটা আমল গেছিল, যে ব্যক্তি এই দোয়া 100 বার পড়বে আল্লাহ তাআলা তাকে 100টা নেকি দিবেন, 100টা গুনাহ মাফ করবেন, 10টা গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। আর সকালে যদি পাঠ করে সন্ধ্যা পর্যন্ত হিরজাম মিনাশ শায়াতিন, সমস্ত শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর গতকালকের আমল ছিল, কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, মোট কতবার? 99 বার। আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি পড়া যদি 100 বার পূর্ণ করে, গফিরাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, রাসূল বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ এই আমলের বদৌলতে তার সব গুনাহগুলোকে মাফ করে দিবেন।
আর আজকের গিয়া কি যে রাসূলের নবম দিন আরাফার দিন এই দোয়াটা রাসূল সবচেয়ে বেশি বেশি পড়তেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা